যে উপরিভাগটা করা হয়েছে কতটা সুন্দর হাতের কাজ দেখানো হচ্ছে এবং রাজবাড়ির যে গেট করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি রাজবাড়ির গেট সেখানে তৈরি হচ্ছে এবং উপরিভাগটা দেখুন। রাজবাড়ি হচ্ছে রাজবাড়ির উপরেই কিন্তু এখানে মানে কাজগুলো হতে চলেছে আর কি। আচ্ছা, সমস্ত কিন্তু বাঁশের কঞ্চির উপরে কিন্তু করা হয়েছে এই সমস্ত ঝাল লণ্ঠন এবং যাবতীয় কিন্তু এখানকার যে সমস্ত হাতের কাজ দেখতে পাচ্ছি সবই কিন্তু করা হচ্ছে কিন্তু বাঁশের কঞ্চির মাধ্যমে। রাজকীয় যে সমস্ত স্তম্ভগুলো হয় রাজকীয় যে সিংহি পার্ক দুর্গোৎসব 2024 প্যান্ডেল প্রস্তুতি কত এগিয়ে গেছে কলকাতার। পাচ্ছেন যে সিংহি পার্কের দুর্গা পূজা প্যান্ডেলের যে উপরিভাগটা করা হয়েছে কতটা সুন্দর হাতের কাজ দেখানো হচ্ছে এবং রাজবাড়ির যে গেট করা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি রাজবাড়ির গেট সেখানে তৈরি হচ্ছে এবং উপরিভাগটা দেখুন কতটা সুন্দর কিন্তু করেছে এবারের সিংহি পার্ক। রাজবাড়ির যে সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি করতে লাগে রাজবাড়ির উপরে কোনো রকম কিন্তু মানে স্টেজ সাজাতে গেলে ঠিক সেই রকমই কিন্তু সাজ সরঞ্জাম কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে এবং রাজকীয় যে সমস্ত স্তম্ভগুলো হয় দেখতে পাই সেই মোটা থামগুলো কিন্তু এখানে কিন্তু বাঁশের কঞ্চির সাহায্যে কিন্তু তৈরি হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম কিন্তু ঝাল লণ্ঠন করা হয়েছে যেগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এখানে সমস্ত কিন্তু বাঁশের কঞ্চির উপরে কিন্তু করা হয়েছে এই সমস্ত ঝাল লণ্ঠন এবং যাবতীয় কিন্তু এখানকার যে সমস্ত হাতের কাজ দেখতে পাচ্ছি সবই কিন্তু করা হচ্ছে কিন্তু বাঁশের কঞ্চির মাধ্যমে। এরই মধ্যে প্যান্ডেলের অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে দেখা যাচ্ছে। 50 to 70% কিন্তু কাজ এগিয়ে গেছে, মাত্র 30% এখনও বাকি আছে। যেটুকুন কাজ এখন দৃশ্যমান হচ্ছে তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সত্যি সাতমহলার অন্তঃপুরে চলে এসেছে। কারণ 2024 সালের সিংহি পার্কের এবছরের ভাবনা বা থিম হতে চলেছে সাতমহলার অন্তঃপুরে। বাঁশের কঞ্চির সাহায্যে কি সুন্দরভাবে এখানে ঝাড়বাতি বানানো হয়েছে যা কিন্তু সত্যিই কিন্তু অবাক করে। এক বিরাট আয়তনের মহলের প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যা কিছু দেখলাম বা দেখালাম। এরই মধ্যে কিন্তু বেশ এক ঝলক ফুটে উঠছে মহলের দৃশ্য। বাঁশের চাকরির উপরে কিন্তু কাজ হচ্ছে এবং দেখুন অসম্ভব সুন্দর কিন্তু হতে চলেছে। এই দিকটি কিন্তু দেখা যাচ্ছে যে বাংলো বাড়ি বা জমিদারি যে বাড়িগুলো রাজপ্রাসাদ যে বাড়িগুলো হয় অনেকটা সেই রাজপ্রাসাদী বাড়ির মতনই কিন্তু অনেকটা কিন্তু স্ট্রাকচার যেগুলো কিন্তু বাঁশের কঞ্চির মাধ্যমে কিন্তু করা হয়েছে যেগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আজকের এই প্যান্ডেল থিমের এক অংশ। খুব সুন্দর কিন্তু সুনিপুণ দক্ষতায় কিন্তু এখানকার যে কারিগরেরা এখানে বানিয়েছেন এই সমস্ত। চারিদিকেই দেখা যাচ্ছে মহলের জানালা দরজা এবং সিঁড়ি, যা ইতিমধ্যেই কিন্তু এক মায়াময় দৃশ্যের সৃষ্টি করছে। সাত মহলার অন্তঃপুরে থিমের সঙ্গে কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার একেবারেই কিন্তু মিলে যাচ্ছে। এক মায়াময় নগরীর সৃষ্টি
করা হয়েছে এখানে, যা কিন্তু এখনই অনেকটাই দৃশ্যমান হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে একটি চাচিরি কিন্তু খুব সুন্দর কিছু চক্রের মতন কিছু দেখা যাচ্ছে করা হয়েছে, এবং সামনেই কি মূল প্যান্ডেল। আর এখানে কিন্তু প্রতিমা দর্শনের জন্য কিন্তু সামনের এই রাস্তা দিয়ে কিন্তু সামনের যে রোডটি দেখছেন এই রোডটি দিয়ে কিন্তু প্রবেশ করানো হবে, এবং মা দর্শন করার পরে কিছু বার করা হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমই কিন্তু নানা রকম কিন্তু আপনারা প্যান্ডেল সংক্রান্ত নানা রকম ইনফরমেশান পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।